আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 13ই জুলাই সোমবার এই মুহূর্তে পাওয়া নতুন নিম্নচাপ, আকস্মিক ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে বৃষ্টি বলয়, ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। হঠাৎ ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে নিম্ন অঞ্চল, সড়ক ও মহাসড়ক। নদী তীরবর্তী অঞ্চলে দেখা যেতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। দফায় দফায় টানা ভারী বৃষ্টি চলতে পারে আগামী 14ই জুলাই পর্যন্ত। এছাড়া আজ রাতের মধ্যে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। উত্তাল বঙ্গোপসাগর উপকূল জুড়ে 3 নম্বর সতর্ক সংকেত জারি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 12ই জুলাই রবিবার এবং আগামীকাল 13ই জুলাই সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও সৃষ্টি হতে পারে আকস্মিক জলাবদ্ধতা এবং ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগে আজ রাতের মধ্যে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তাছাড়া রয়েছে গাজীপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, ধামরাই, নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, নালিতাবাড়ি এর আশেপাশে জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী এর আশেপাশে জেলাগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর রাত 11টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, শিবালয়, বেড়া, পাংশা, নাগারপুর, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, বালুকা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং সড়ক এবং মহাসড়কে ভয়াবহ পানি পরিস্থিতি বা একটি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই সেদিকে লক্ষ্য করে যাদের এলাকার ড্রেন কিন্তু নিষ্কাশন ব্যবস্থা করে রাখবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের দিকে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এর আশেপাশে জেলাগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এর আশেপাশে জেলাগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে আজ রাত 11টা থেকে ভোর রাত 3টার মধ্যে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে রাজধানী ঢাকার কিছু কিছু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে নিম্ন অঞ্চলে কিন্তু পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই ড্রেনগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এর আশেপাশে জেলাগুলোতে আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম 13 জুলাই সোমবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা জানানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম সকালের দিকে, আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 13 জুলাই সোমবার সকাল 6টা দিকে। তাছাড়া সিলেট, জয়ন্তা,
জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে 13 জুলাই সোমবার সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে সিলেট বিভাগে যে নদ নদীর পানি রয়েছে সেখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়ি এলাকাগুলোতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে টানা ভারী বৃষ্টিপাতের কারণে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোতে একটানা রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 13 জুলাই সোমবারও কিন্তু দেশের এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পর্যায়ে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চট্টগ্রাম বিভাগের সকালের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জয়নগর, মিরাহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এর আশেপাশ জেলাগুলো আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এ পর্যায়ে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাস জানার চেষ্টা করছি। রাজশাহী বিভাগের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে লালমনিরহাট, জলঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকালের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, শান্তিপুর এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই সোমবার বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। বিকেল 5টার পর থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে মাঠ ঘাট কিন্তু ডুবে যেতে পারে রাজশাহী বিভাগের। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগে ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 14 জুলাই মঙ্গলবার রাজশাহী, রংপুর বিভাগে একটি লঘুচাপের অবস্থান থাকতে পারে। সেই লঘুচাপের কারণে রাজশাহী, রংপুর বিভাগে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তারপর 15 তারিখ বুধবার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে ইনশাল্লাহ। তারপর 16 তারিখ বৃহস্পতিবার থেকে আবারও দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 17 তারিখ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ আগামী 21 তারিখ পর্যন্ত এরকম আবহাওয়া পরিস্থিতি চলমান থাকতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখবো আগামীকাল কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাধান, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তবে আগামী 14 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আরেকটি পূর্বাভাস দেখা
দেখানোর চেষ্টা করছি, এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত। এছাড়া সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, মালদহ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগও বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে এবং পরবর্তী 10 দিনেও দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।